সাপ দেখলেই গা শিরশির করে ওঠে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীর একটি। পৃথিবীতে প্রায় ৬০০রও বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। তাদের মধ্যে ইয়েলো বেলাইড সি চতুর্থ বিষধর সাপ হিসেবে পরিচিত, যা সচরাচর দেখা যায় না। কিন্তু হঠাৎ করেই এই প্রজাতির বিষাক্ত সাপের দেখা মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিরল প্রজাতির বিষধর সাপ ইয়েলো বেলিড সি স্নেকের দেখা গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ২৪ এপ্রিল বিকেলে চরইশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখতে পান স্থানীয়রা। বিরল প্রজাতির একটি বিষধর সাপ হাতিয়া কমলার দিঘিতে পাওয়া গেছে। এটি মূলত কমলার দিঘিটা একটি ট্যুরিজম এলাকা। এই বিষধর সাপের কারণে স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের ভয়, ভীতি, আতঙ্ক বিরাজ করছে। সামুদ্রিক বিষধর সাপ, এটা আমাদের হাতিয়াবাসীর জন্য অসুবিধা, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে মৎস্য শিল্প তাদের জন্য অসুবিধা। জানা যায়, স্থানীয় বাসিন্দা তানিম ঘুরতে গিয়ে চরইশ্বর ইউনিয়নের কাজীর বাজারের দিঘি সমুদ্র সৈকতে এই সাপটি প্রথমে দেখতে পান। পরে বিরল প্রজাতির এই সাপ দেখতে ভিড় করেন পর্যটকরা। এরপরই এই সাপের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় এলাকা জুড়ে আতঙ্ক। স্থানীয়রা জানান, তারা এমন সাপ আগে কখনো দেখেননি। সাপটির পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো হওয়ায় এর জাত নিয়ে সন্দিহান ছিলেন। পরে ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছেন এটি বিষধর সাপ। বিষয়টি নিশ্চিত করে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব মোর্শেদ লিটন জানান, সাগর পাড়ে সাপ ভেসে ওঠায় স্থানীয় ও পর্যটকদের জন্য খুবই চিন্তার বিষয়। চিন্তিত করেছে, আমরা এটা নিয়ে যথেষ্ট চিন্তিত। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সাপটা সাধারণত কাউকে দংশন করে না, কিন্তু একবার যদি দংশন করে সেখান থেকে মৃত্যু নিশ্চিত বলা চলে। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ জানান, গত বছরে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সাপ দেখা গিয়েছিল। ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, তাই সৈকতে এ ধরনের সাপ দেখলে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। আতঙ্কিত না হয়ে যদি আমরা নিজেরা সচেতন থাকি এবং আমরা আশেপাশের মানুষকে সচেতন করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় কাজে আপনারা যেভাবে বলছেন যে আতঙ্কের বিষয়, সেই আতঙ্কের বিষয়টা আর থাকবে না। সাধারণত উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে এই প্রজাতির সাপ পাওয়া যায়। এরা বেশিরভাগ সময়ই অগভীর পানিতে থাকতে পছন্দ করে। নুসরাত জাহান কলি, কালবেলা।